হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ফেলে দেওয়া মানে হচ্ছে নষ্ট হয়ে যাওয়া দুধের ছানা দিয়ে একটা মিষ্টি রেসিপি। আমার চ্যানেলে কিন্তু আরও একটি এই নষ্ট হয়ে যাওয়া ছানার মিষ্টি আছে, এতটাই মজার আপনি কাউকে যদি না বলেন বুঝতেই পারবে না। আর এই মিষ্টিটা একেবারে দোকানের মতো হয়েছে, খুবই মজার একটা রেসিপি। আশা করব পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। তাহলে চলুন মূল রেসিপিতে যাই। প্রথমে হচ্ছে আমি এখানে 750 গ্রাম মানে হচ্ছে 3 পোয়া দুধ জাল করছিলাম চা বানানোর জন্য। তো হঠাৎ করে আমি যখন জালে বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এই যে একটু দলা হয়ে গিয়েছে, বাট এই দুধের মধ্যে কিন্তু কোনো গন্ধ নেই, কিছুই নেই। তো এটা কিন্তু পুরোপুরি ছানাও কাটে নেয়। তো আমাকে মিষ্টি বানাতে গেলে যেটা করতে হবে, ছানা দিয়ে বানাতে হবে। তো এই জন্য হচ্ছে এখন এই দুধটাকে আমি পুরোপুরিভাবে ছানা বানিয়ে নিব। তো ছানা বানানোর জন্য আপনারা চাইলে লেবুর রস, ভিনেগার যে যা ইচ্ছা ব্যবহার করতে পারেন। তো আমার হাতের কাছে লেবুর রস না থাকার জন্য আমি আজকে ভিনেগার দিয়ে ছানাটা কেটে নিচ্ছি। যখন বলক উঠেছে এই পর্যায়ে আমি হচ্ছে 1 টেবিল চামচের মতো ভিনেগার দিয়ে একটু পানির সাথে মিশিয়ে এই যে দুধের ভিতরে দিয়ে দিলাম। আর দেখতে পাচ্ছেন নাড়াচাড়া করার সাথে সাথেই কিন্তু এই যে ছানাটা কেটে গিয়েছে, সবুজ পানি বের হয়ে গিয়েছে। চুলাটা আমি অফ করে দিয়েছি। আর সাথে সাথেই এটাকে আমি ছেঁকে নিব। সাথে সাথে ছাকার কারণ হচ্ছে যাতে করে এই ছানাটা ওভারকুক না হতে পারে। যদি ওভারকুক হয়ে যায় তাহলে কিন্তু ছানাটা শক্ত হয়ে যাবে। তো আমি ভালো করে ধুয়ে নিয়েছি ছানাটাকে। এখন এই যে দেখতে পাচ্ছেন 1.25 কাপ পরিমাণ ছানা হয়েছে। আমি মেপে নিয়েছি, আর আজকের মেজারমেন্টটা আমি যেভাবে বলছি সেভাবে করবেন। তো এই পর্যায়ে আমি 1.25 কাপ ছানার সাথে ব্যবহার করছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ হচ্ছে কাঁচা সুজি। আর অবশ্যই কাঁচা সুজি হতে হবে, কেউ কিন্তু ভেজে নেবেন না। এখন প্রথমে আমি হচ্ছে এই ছানাটাকে মেখে নিব। আর দেখতে পাচ্ছেন ছানাটা কতটা সফট আছে। আর এই সফট ছানা দিয়েই আপনাকে এই মিষ্টিটা তৈরি করতে হবে। যদি কিনা ছানাটা শক্ত হয়ে যায় তখন কিন্তু এই মিষ্টিটা আর খেতে একদমই ভালো লাগবে না। ছানা কিছুটা মাখিয়ে নিয়ে তারপর সুজির সাথে ছানাটাকে আমি আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এই কাজটা আপনাকে অবশ্যই হাত দিয়ে করতে হবে। মাখানো হয়ে গিয়েছে, তখন দিয়ে দিলাম চিনি। এখানে 1/2 কাপের একটু কম পরিমাণে আমি চিনিটা ব্যবহার করেছি। যদি 1 কাপ ছানা দিয়ে মিষ্টিটা তৈরি করেন তাহলে আপনি 1/2 কাপ চিনি ব্যবহার করবেন। তো ভালো করে মাখানো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন সফট হয়ে গিয়েছে, চিনি কিছুটা গলে গিয়েছে। এই পর্যায়ে এখন আমি চুলায় চলে যাচ্ছি। চুলায় আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, আর এখন আমি চুলাটা অন করে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামের থেকে একটু কমিয়ে রাখতে হবে, কারণ হচ্ছে ছানা কিন্তু পুড়ে যায় চুলার উপরে। তো চুলার আঁচ কমিয়ে রেখেই অনবরত নাড়াচাড়া করতে হবে আর এই মিষ্টিটাকে বানিয়ে নিতে হবে। অনেকের মনে প্রশ্ন আসতে পারে এখানে যে আমি সুজি ব্যবহার করেছি এটা আসলে সিদ্ধ হবে কি না। তো আমি যখন হাত দিয়ে মাখিয়ে নিয়েছি ওটা কিন্তু অলরেডি আমার মনে হয় গলে গিয়েছে। আর এখন যেহেতু কিছুক্ষণ জাল হবে এটা একেবারে সিদ্ধ হয়ে যাবে, ভয় নেই। তো আমি অনবরত নাড়াচাড়া করছি আর এটাকে শুকানোর অপেক্ষা করছি। এরই মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন যে অনেকটা শুকিয়ে গিয়েছে। আর এটা হয়ে গেছে আপনি কিভাবে বুঝবেন? যখন দেখবেন যে একেবারে প্যান থেকে উঠে আসছে, কিন্তু এই যে এখন যে উঠে আসছে এরকম না। আপনি যখন মিষ্টিটা তৈরি করবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে আসলে এটা হয়ে গিয়েছে। আর এই মিষ্টিটা বানানোর পরে আসলে আমি খেয়েছি, যেহেতু ভয়েস ওভার করছি পরেই, তাই মানে আমিও নিজেই বুঝতে পারিনি যে মিষ্টিটা এতটা ভালো হবে। আপনি যাকেই খাওয়াবেন সে কিন্তু বুঝতেই পারবে না এটা আপনি বানিয়েছেন। তো দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পর আমি একটু হাত দিয়ে চেক করছি, আমার হাতে কিন্তু লেগে যাচ্ছে না। এই পর্যায়ে এটা হয়ে গিয়েছে। আমি চুলাটা অফ করে এই কড়াইয়ের মধ্যেই রেখে দিব, কারণ হচ্ছে কড়াইটা একটু গরম আছে, গরমে কিন্তু আরও কিছুটা শক্ত হবে। তাই এখন আমি চুলা থেকে নামিয়ে রেখে দিচ্ছি। তারপর যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন আমি মিষ্টিটা বানিয়ে নিব।
কিছুক্ষণ পর যখন একটু ঠান্ডা হয়েছে, মানে ধরতে পারছি আমি, তখন হচ্ছে মিষ্টিটা বানানোর জন্য চলে আসলাম। তো একটু হাতে ঘি লাগিয়ে নিয়েছি আমি। এখন হচ্ছে সামান্য একটু সময়, মানে এই 30 সেকেন্ডের মতো একটু মাখিয়ে নিচ্ছি, যাতে করে আমি মসৃণ একটা মিষ্টি বানাতে পারি, ওই জন্য। এখন হচ্ছে আমি লেচি কেটে নিচ্ছি। আর প্রথমে আপনারা এই কাজটা করে নেবেন, একটু একটু করে মানে লেচি কেটে নেবেন, তাহলে যেটা হবে সবগুলো মিষ্টি সমান হবে। আমি লেচি কেটে নিয়েছি। এই পর্যায়ে হাতে আবারও একটু ঘি লাগিয়ে দিলাম। এখন হচ্ছে 2 হাতের সাহায্যে এটাকে আমি এখন গোল বানিয়ে নিব। আর দেখতে পাবেন যে দোকানে মিষ্টি কিনতে গেলে এই মিষ্টিটা কিন্তু পাওয়া যায়, সন্দেশ, গোল সন্দেশ আর কি। এটা কিন্তু খুবই মজার। তো আমি এখন এইভাবে সবগুলো মিষ্টি বানিয়ে নিচ্ছি। মিষ্টিগুলো যখন বানানো হয়ে গিয়েছে পাশে রেখে দিয়ে এখন একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে গুঁড়া দুধ। আর আপনারা চাইলে যেটা করতে পারেন, মাওয়া দিয়ে এই মিষ্টিগুলোকে গড়িয়ে নিতে পারেন। তো আমি আজকে মাওয়া দিয়ে গড়াবো না, আমি হচ্ছে গুঁড়া দুধ দিয়ে গড়িয়ে নিচ্ছি। তো এইভাবে গুঁড়া দুধ দিয়ে যদি একটু গড়িয়ে নেওয়া হয়, উপরে গুঁড়া দুধটা থাকে, খেতে কিন্তু অনেক বেশি মজার হয়, অনেক বেশি ভালো লাগে। তো এইভাবে দিয়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি। আর আপনারা যারা মাওয়া তৈরি করতে পারেন না, আমি একটু বলে দিচ্ছি, ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করবেন। গুঁড়া দুধের মধ্যে একটু চিনি আর ঘি দিয়ে মাখিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ইনস্ট্যান্ট মাওয়া। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।